নমস্কার বন্ধুরা। তো আজকে আমি একটা ভিডিও না করে পারলাম না। আজকে আমি এমন একটা জিনিস রিয়েলাইজ করলাম, তো যেটা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো, তার জন্য ভিডিওটা করা। তো আজকে সকালবেলা আপনাদের সাথে তো একটা ভিডিও শেয়ার করেছি যে একটা ছোট্ট বিড়াল ছানাকে আমি পেয়েছিলাম। তা ওকে আমাদের ঘরে কি প্রায় 1 ঘন্টা মতো রাখা হয়েছে, তারপরে ওর মাকে পেয়ে ও চলে গেছে। তা সেটা থেকেই একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে মানে একটা বাচ্চা হোক বা সেটা ছেলেই হোক মেয়েই হোক যাই হোক না কেন, সে শুধু বাচ্চা না, একটা বড় মানুষও মানে যতই সুখ পাক না কেন, সে মায়ের কাছে গেলে একটা আলাদাই মানে তার মানে ফিলিংস জেগে ওঠে যে হ্যাঁ মায়ের কাছে গেছি। তা এইটা একটা ছোট্ট বাচ্চা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল যে হ্যাঁ মায়ের থেকে বড় মানে গার্জিয়ান বলতে পারেন, বন্ধু বলতে পারেন, আর কেউ হয় না পৃথিবীতে, যেটা অনেক বড় বড় জ্ঞানী মানুষরা বুঝে উঠতে পারে না। এই জন্য অনেক এমন মানে বৃদ্ধাশ্রম আছে যেখানে দিনে দিনে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, প্রচুর মা বাবারা সেখানে মানে একা থাকছে ছেলে মেয়েকে ছাড়া। সেই ছেলেমেয়েগুলো বুঝতেই পারছে না যে এই মাটাকে যে রেখে যাচ্ছি বা বাবাটাকে রেখে যাচ্ছি, সেই মা বাবাই একদিন আমাদের জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছে, কত কিছু করেছে। এটা সেই জ্ঞানী মানুষগুলো বুঝতে পারছে না, যেটা একটা ছোট্ট প্রাণী, ছোট্ট একটা শিশু মানে বুঝতে পারে, আর আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল। তো এই জন্য এই ভিডিওটা করা, যাতে আপনারাও বোঝেন আর এই ভুলগুলো না করেন। কারণ অনেক স্টেশনে, অনেক এমন রাস্তাঘাটে আমরা দেখতে পাই যে এমন অনেক বৃদ্ধ মা বাবারা থাকে যাদের ছেলেমেয়েরা তাদেরকে দেখে না, যার জন্য তারা রাস্তায় আসতে বাধ্য হয়। তো প্লিজ আপনাদের কাছে অনুগ্রহ করে আমি বলছি যে এইটা করার আগে 10 বার ভাববেন। এইটা ভাববেন যে আপনাদের মা বাবারাও কিন্তু আপনাদের জন্য একটা সময় প্রচুর সঞ্চয় করেছে, প্রচুর স্যাক্রিফাইস করেছে নিজের লাইফে। তাই প্লিজ মা বাবাকে ছাড়ার আগে 10 বার চিন্তা করবেন। আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনি অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এইটুকুই রাখি, নমস্কার।